দর্শক বন্ধুরা, ইউরিক অ্যাসিডের সমস্যায় যারা ভুগছেন তাদের একটাই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় যে দিনের শেষে খাবোটা কি। কারণ তাদের যে খাদ্য খাওয়ার লিস্ট তৈরি করে দেওয়া হয়, ডাক্তারবাবুরা তৈরি করে দেন, তাতে করে প্রচুর মাত্রায় খাবারের বাজবিচার থাকে এবং অনেক খাদ্যবস্তুকে এড়িয়ে চলতে বলা হয়। তাই স্বাভাবিকভাবেই যদি ইউরিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু সমস্যা থেকে থাকে তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক কিছুই বাদ দিয়ে চলতে হয়। আর এই ক্ষেত্রে দিনের শেষে কিন্তু খাবারের মাত্রাটা অত্যন্ত শোচনীয় ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিকমতো পুষ্টির যোগান পাওয়াটাও অনেকটা প্রশ্নচিহ্ন এসে যায়। তো এই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে একটা বিশেষ খাদ্যবস্তু যেটা আপনাদেরকে খেতে বলা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনাদেরকে এটা খাওয়া উচিত। আর এই শীতের সময়টাতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এর উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল নই এবং এটাকে অনেক সময়ই অনেকটাই বলতে পারেন যে ইগনোর করে চলি। চোখের সামনে থাকা সত্ত্বেও এটাকে কিন্তু আমরা অনেক সময় ইগনোর করে চলি। একটা বিশেষ সবজির কথা বলতে চলেছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কোনো রকম স্কিপ করে দেখবেন না। তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আরও সুস্থ থাকতে চান, অবশ্য নিজের পরিবারকে আরও সুস্থ রাখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে, কোনো সন্দেহ নেই। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না, যেটা সম্পূর্ণ ফ্রি। আর তাতে লাভ কি হবে? আমার মোটিভেশনটা ভালো থাকবে। আগামীতেও আপনারা এই ধরনের হেলথ ইস্যু নিয়ে বিভিন্ন রকম ভিডিও কন্টিনিউয়াসলি পেতেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে একটা অনুরোধ অবশ্যই সবাইকে করব, সেটা হচ্ছে শেয়ার এবং লাইকটা একেবারেই করতে ভুলবেন না। চলুন মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাওয়া যাক। কি সেই বিশেষ সবজি আর কেনই বা এটা আপনার ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে লাভবান হতে পারে? তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, শুধুমাত্র যে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা উপকার করবে তা কিন্তু নয়। কারণ এটা হাই বিপিতেও দারুণভাবে উপকার করে, কোলেস্টেরলকে কম করতে ভীষণভাবে সাহায্য করে। আর প্রস্টেট ক্যান্সার, আপনার যদি বলেন ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সার, তাহলে এইগুলোর ঝুঁকিও অনেক হারে কমিয়ে দেয়। কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, ভিটামিন বি রয়েছে, যেটা এটাই কিওর করে তুলতে সাহায্য করে। তাই এই ক্ষেত্রে আরেকটা কথাও বলে রাখা প্রয়োজন, সেটা হলো ক্যালোরির মাত্রা অত্যন্ত কম, পিউরিনের মাত্রা অত্যন্ত কম, আর এতে ফাইবারের পরিমাণ অত্যন্ত বেশি। সঙ্গে একটা এক্সট্রা বেনিফিট কি জানেন? সেটা হচ্ছে প্রচুর ধরনের মিনারেলস এর মধ্যে পাওয়া যায়, যেটা আমরা অন্যান্য খাদ্যবস্তু থেকে হয়তোবা ঠিকমতো গ্রহণই করতে পারি না। প্রচুর মিনারেলসের সঙ্গে সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাটাও বজায় থাকে। তাই দেরি না করে এই সবজিটা অবশ্যই আজ থেকেই প্রতিদিনের রেসিপিতে রেখে ফেলুন। বিভিন্ন রকম রেসিপি এর রান্না করা যায়। আপনারা অবশ্যই জানতে চাইছেন, দাদা, যে এই সবজিটার নামটা কেন বলছেন না? হ্যাঁ, সবজিটার নামটা অবশ্যই বলবো। এটা হচ্ছে, আমি ওলকপির কথা বলছি। কপির সমগোত্রীয়, যদিও বা বাঁধাকপি ফুলকপিকে খেতে বারণ করা হয়, সমগোত্রীয় হলেও এর মধ্যে যে ধরনের গুণ রয়েছে এবং পিউরিনের মাত্রা অত্যন্ত কম থাকার কারণে এটা খুব স্বাভাবিকভাবে আপনার ইউরিক অ্যাসিডে অত্যন্ত ভালো প্রভাব দেবে। কারণ এর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে, যেটা ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর ভিটামিন ই যেহেতু রয়েছে, সেটা আপনার অবশ্যই কোথাও না কোথাও শরীরের বিভিন্ন রকম সংক্রমণ থেকে আপনাকে বাঁচায়। অতএব বুঝতেই পারছেন যে ইউরিক অ্যাসিডের সমস্যাতে এটা খুব ভালো একটা আপনার কিন্তু উপকার দিয়ে যেতে পারে। আর সঙ্গে সঙ্গে ইউরিক অ্যাসিডের সঙ্গে যদি আপনার বিপির সমস্যা থেকে থাকে, চুল পড়ার সমস্যা থেকে থাকে, ত্বকের কোনো রকম শুষ্কতা তৈরি হয়, অথবা যদি আপনার কোনো রকম কোলেস্টেরল জনিত সমস্যা বা কোলন কোনো রকম সমস্যা, গ্যাস্ট্রিকের কোনো রকম সমস্যা, এই ধরনের সমস্যা থাকে, সেখানেও আপনি অনেকটা নিজাত পেতে পারেন ঘরে বসে কোনো রকম ওষুধ ছাড়াই। আশা করি তথ্যটা খুব কাজে লাগবে আপনাদের। বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারেন। দেখা হচ্ছে নতুন একটি কন্টেন্টের নতুন একটি টপিকে। নমস্কার।